চলুন আজ আমরা ডুব দিই কবি মায়ারাজের লেখা জীবনমুখী কাব্য নামের একটি কবিতার খুব গভীরে। এটি আসলে মানুষের ভেতরের শক্তি আর চেতনার এক দারুণ জার্নি। কবিতাটা আমাদের দেখায় কিভাবে কঠিন লড়াইয়ের ভেতর থেকেও মানুষ টিকে থাকার মনোবল খুঁজে পায়। আসুন একসাথে এর ভেতরের শক্তিশালী ভাবনাগুলো আবিষ্কার করি। দেখুন, কবিতার শুরুটাই কি গভীর আর ভাবনার মতো। এই লাইন দুটো আমাদের এক ঝটকায় জীবনের সেই কঠিন বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে আশা আসে কিন্তু খুব অল্প সময়ের জন্য, অথচ কষ্টটা যেন আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে লেপ্টে থাকে। এই লাইনগুলো দিয়েই কবি কিন্তু পুরো কবিতার সুরটা বেঁধে দিচ্ছে। তো এই যে কবি বলছেন জীবনের ধূসর প্রান্তর, এর মানেটা কি? উনি আসলে আমাদের এমন একটা জগতের সাথে পরিচয় করাচ্ছেন যেখানে আশাগুলো খুব ক্ষণস্থায়ী আর দুঃখটাই যেন আমাদের চিরকালের সঙ্গী। আসলে এই ধূসর প্রান্ত তো আক্ষরিক অর্থে কোনো জায়গা না, তাই না? এটা জীবনেরই একটা ম্যাটাফর বা রূপক। কবি বোঝাতে চাইছেন আমাদের জীবনটাই যেন এই ধূসর একটা মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আর প্রত্যেকটা পদক্ষেপে একটা না দেখা যুদ্ধ চলছে, একটা অন্তহীন সংগ্রামের মঞ্চ যেন। আচ্ছা, এই যে বলা হচ্ছে অদৃশ্য যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধটা আসলে কার সাথে, কোথায় হচ্ছে? কবিতা বলছে লড়াইটা বাইরের কারোর সাথে নয়, লড়াইটা হচ্ছে নিজের ভেতরে, ভাঙা আর নতুন করে গড়ার একটা অফুরন্ত চক্র। এই জিনিসটা দেখুন, কবিতার মূল দ্বন্দ্বটা এখানে কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে মানুষ বারবার পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, আবার ঠিক তার উল্টো দিকে সে কিন্তু আবার উঠে দাঁড়াচ্ছে, নিজেকে নতুন করে তৈরি করছে। এটাই তো জীবনের খেলা, তাই না? এই সাইকেলটা চলতেই থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? কবি কিন্তু সংগ্রামকে শুধু কষ্ট বা খারাপ কিছু হিসেবে দেখছেন না, বরং উনি বলছেন এই সংগ্রামের স্রোত থেকেই সাহস, আশা, এমনকি যন্ত্রণা মতো গভীর অনুভূতিগুলো জন্মায়। মানে সংগ্রাম না থাকলে এই জিনিসগুলোরও হয়তো কোনো অস্তিত্বই থাকতো না। এই পর্যন্ত তো গেল শুধু ভাঙা গড়ার কথা, কিন্তু এখন কবিতায় একটা টার্নিং পয়েন্ট আসছে। এই সব অন্ধকার, এই সংগ্রামের ভেতর থেকেই হঠাৎ করে একটা আলোর কথা বলা হচ্ছে, আর সেই আলোটাই হলো আমাদের ভেতরের চেতনা। তো একটা প্রশ্ন মনে আসতেই পারে, তাই না? এত লড়াই, এত ভাঙচুর, এর মধ্যে শেষ পর্যন্ত কোন জিনিসটা টিকে থাকে, কোনটা হারায় না? আর কবিতার উত্তরটা খুব সহজ কিন্তু অনেক শক্তিশালী। উত্তরটা হলো চেতনা, কনশিয়াসনেস। এটাই নাকি আত্মার সেই প্রদীপ যা কখনো নেবে না। যখন চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তখন এই চেতনাই জেগে ওঠে আর আমাদের পথ দেখায়। আচ্ছা, এই চেতনা জিনিসটা তো বুঝলাম, কিন্তু এটা কাজ করে কিভাবে? কবিতা বলছে এটা অনেকটা জাদুর মতো। আমাদের জীবনের যত খারাপ অভিজ্ঞতা, যত কষ্ট, সেগুলোকে নিয়ে এটা শক্তিতে বদলে ফেলে। পুরো প্রসেসটা একবার ভাবুন তো। স্টেপ 1, জীবনে খারাপ কিছু ঘটল, ভুল করলাম, স্বপ্ন ভেঙে গেল, কষ্ট পেলাম। স্টেপ 2, এই অভিজ্ঞতাগুলোই আমাদের জন্য শিক্ষার মতো কাজ করে। আর স্টেপ 3, এই শিক্ষাই আমাদের চেতনার আগুনে ঘি ঢালে। আর ফাইনালি আমাদের ভেতরের সেই প্রদীপটা, ওটা আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। আর এই পুরো ব্যাপারটাকেই কবি একটা লাইনে নিয়ে এসেছেন। সংগ্রাম শেখায় প্রতিটি ব্যথা হয় শক্তির দ্যুতি। ওয়াও! প্রত্যেকটা কষ্ট একটা আলোর ঝলকানি হয়ে ফিরে আসতে পারে। কি অসাধারণ একটা কনসেপ্ট, তাই না? তো এতক্ষণ যা যা আলোচনা করলাম সবগুলোকে যদি আমরা এক জায়গায় আনি, তাহলে কি দাঁড়াচ্ছে? কবিতাটা আসলে আমাদের মানব আত্মার একটা হার না মানার রূপের কথা বলছে। দেখুন, পুরো কবিতার ভিত্তি কিন্তু এই 3টে জিনিসের উপর: জীবন, যেটা আমাদের জার্নি; সংগ্রাম, যেটা আমাদের আকার দেয়; আর চেতনা, সেই ভেতরের আলো যা পথ দেখায়। আর এই 3টে যখন একসাথে মেলে, তখনই তৈরি হয় একজন অদম্য মানুষ। আর শেষে এসে কবি কিন্তু আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে বলছেন না, উনি সরাসরি একটা ডাক দিচ্ছেন, বলছেন জাগো, লড়াই করো, বাঁচো আর নিজের চেতনাকে আরও বড় করো। এটা শুধু একটা কবিতা না, এটা যেন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার একটা অ্যাকশন প্ল্যান। তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি প্রত্যেকটা সংগ্রাম আমাদের ভেতরে একটা করে শিখা জ্বালিয়ে দেয়, তাহলে একবার কল্পনা করুন তো, মানুষের আত্মা কতটা উজ্জ্বল হয়ে জ্বলতে পারে। এই প্রশ্নটা রইল ভাববার জন্য।